বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসকে বক্তব্যের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতের নেটওয়ার্ক 18 গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীর কাছে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, নয়াদিল্লি ঢাকার সঙ্গে কোনো উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না, তবে ড ইউনূসের উচিত কি বলছেন তা ভালোভাবে বিবেচনা করা। শুক্রবার ফার্স্ট পোস্টে প্রকাশিত প্রতিবেদনে সাক্ষাৎকারটি তুলে ধরা হয়। রাজনাথ সিং আরও বলেন, ভারত সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত, যদিও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাই তাদের মূল লক্ষ্য। সাক্ষাৎকারে রাহুল যোশী প্রশ্ন তোলেন, সম্প্রতি ড ইউনূস পাকিস্তানি জেনারেলকে একটি মানচিত্র দিয়েছেন, এ বিষয়ে ভারতের অবস্থান কি? উত্তরে প্রতিরক্ষামন্ত্রী জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের উচিত বক্তব্যে ভারসাম্য রক্ষা করা। ফার্স্ট পোস্টের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক কিছুটা টানাপোড়েনে পড়ে। সেই প্রেক্ষাপটে ক্ষমতায় এসে ড ইউনূস ভারত বিরোধী কিছু মন্তব্য করেছেন বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18। সম্প্রতি পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহের শামসাদ মির্জা এবং তুর্কি সংসদীয় প্রতিনিধি দলকে দেওয়া এক উপহারকে কেন্দ্র করেও বিতর্ক দেখা দেয়। জানা গেছে, ড ইউনূস আর্ট অফ ট্রায়াম্ফ নামের একটি বই উপহার দেন, যেখানে শিক্ষার্থীদের আঁকা বিক্ষোভকালীন গ্রাফিটি সংকলিত রয়েছে। ভারতীয় গণমাধ্যমের দাবি, বইটিতে গ্রেটার বাংলাদেশ পরিকল্পনার ইঙ্গিত আছে, যেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামকে বাংলাদেশের ভবিষ্যৎ কৌশলগত মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে প্রধান উপদেষ্টা প্রেস উইং এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসূত বলে নাকচ করেছে। তারা জানিয়েছে, পাকিস্তানি জেনারেলকে কোনো বিকৃত মানচিত্র নয়, কেবল গ্রাফিটির বই উপহার দেওয়া হয়েছে। অন্যদিকে ভারতের আসাম রাজ্যের ধুবড়ী এলাকায় বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 30 কিলোমিটার দূরে নতুন সামরিক ঘাঁটি লাচিত বোরফুকান মিলিটারি স্টেশন নির্মাণ করছে ভারত। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী এই ঘাঁটি চিকেন স্নেক করিডোরের কাছাকাছি স্থাপন করা হচ্ছে, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে প্রায় 1500 সেনা সদস্য সহ একটি বিশেষায়িত প্যারা এসএফ ইউনিট থাকবে। ভারতের সেনাবাহিনী জানিয়েছে, এই ঘাঁটি তাদের আঞ্চলিক অপারেশনাল ক্ষমতা আরও জোরদার করবে। এদিকে সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের চোপড়া এলাকায় ভারতীয় সেনাবাহিনীর মহড়া নিয়ে বাংলাদেশের সীমান্ত এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সীমান্তে বর্তমানে শান্ত অবস্থা বিরাজ করছে, তবে গোয়েন্দা সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।